আজ জামাই ষষ্ঠী। জামাইদের মনোরঞ্জনের জন্য অনেক দায়িত্ব পালন করে শ্বশুরবাড়ির লোকজনেরা। দুপুরের মধ্যাহ্নভোজের থালিতে থাকে বিভিন্ন রকমের মিষ্টি, মাছ, মাংস ও অন্যান্য সুস্বাদু খাবার। তার কারণেই অন্তত ষষ্ঠীর দিন সকাল থেকেই বাড়তি দায়িত্ব মাথায় চাপে শ্বশুরদের। সকালে ঘুম থেকে উঠে বাজারে গিয়ে কেনাকাটা এইসব নিয়েই তোড়জোড় চলে। যদিও জামাইরাও তাদের স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি আসার জন্য ব্যস্ততা বেড়ে যায়, আর শ্বশুরবাড়ি উপস্থিত হতেই আরও যেন ব্যস্ততা বাড়ে। তবে এবার জামাই ষষ্ঠীতে অনেকটাই অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে তীব্র দাবদাহ। মিষ্টির দোকানগুলিতে ভিড় থাকলেও মিষ্টির থেকে দইয়ের চাহিদা অনেকটাই বেশি। আর মাছ বাজারগুলিতে সামুদ্রিক মাছের আমদানি কম থাকার কারণে ইলিশ মাছ এবার দামের ক্ষেত্রে রাজা। জামাইদের হাতের নাগালের বাইরে ইলিশ মাছ মাঝারি 1000 টাকা কেজি থেকে শুরু করে 2500 টাকা কেজি পর্যন্ত দাম রয়েছে ইলিশের। তবে চিংড়ি, কাতলা, পাবদা এই ধরনের মাছগুলির আমদানি অনেকটাই কম মাছ বাজারগুলিতে। মাছ ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত 3 মাস সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার কারণে এবার ষষ্ঠীতে সামুদ্রিক মাছের আমদানি কম। তবে তাপমাত্রা একটু কম থাকলে হয়তো আরও কেনাবেচা বাড়ত। অন্যদিকে অনেক মহিলাই জানাচ্ছেন, এই অসহ্য ভ্যাপসা গরম না থাকলে এবার ষষ্ঠীতে অনেকটাই আনন্দ করতে পারতেন তারা। যদিও এবছর ষষ্ঠী একটু দেরিতে হওয়ায় আমের দাম আকাশ ছোঁয়া। 100 টাকা কেজি থেকে শুরু করে 120 টাকা কেজি পর্যন্ত আম আর অন্যান্য ফলের দাম অনেকটাই বেশি, কারণ রেমাল ঝড়ের তাণ্ডবে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে বলে আগেভাগেই। তবে এক প্রকার বলা যেতে পারে তীব্র দাবদাহ থাকার কারণে এবছর ষষ্ঠী অন্যান্য বছরের তুলনায় একটু হলেও জমজমাট কম। নদিয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে তো জামাই ষষ্ঠী, কি কিনতে এসেছেন? মিষ্টি। মিষ্টি তো একটা সমান থাকে জামাই ষষ্ঠী মানে। এখন তো বাবার বাড়ি যাচ্ছেন, হ্যাঁ সকাল থেকে কেনাকাটা অন্যান্য হয়ে গেছে? হ্যাঁ, আগেই হয়ে গেছে। কি কি কিনেছেন সবাই? এই মায়ের জন্য শাড়ি কিনেছি, বাবার জন্য জামা, প্যান্ট, আর এখন এই মিষ্টি কিনে নিয়ে যাবো। অন্যান্য মাঝে জামাই ষষ্ঠী একটু এগিয়ে থাকে, এবার পিছিয়ে অনেকটাই। হ্যাঁ, হ্যাঁ। আর আপনি এগুলো তীব্র তাপপ্রবাহ, হ্যাঁ। এটা একটু মনে হচ্ছে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এই গরমে তো একটু কষ্ট হচ্ছেই, প্রচণ্ড ঘেমে মানে একদম নাজেহাল অবস্থা। এই তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে গেলে মানুষ অনেকে দই খাচ্ছে, কিন্তু দইটা কি বেশি নেবে নাকি মিষ্টি বেশি নেবে? দই নেওয়াটাই বেটার মিষ্টির থেকে। কত বছরের জামাই ষষ্ঠী এবার? এটা প্রায় 14 বছর। মানে এই দিনটা কিন্তু আতঙ্কিত থাকে না? অবশ্যই। কোথায় বাড়ি আপনার? আমার শান্তিপুরেই বাড়ি। আপনার নাম? অন্বেষা প্রামাণিক। দামের মধ্যে যাচ্ছে এবার বৃদ্ধি হয়েছে দাম। হ্যাঁ, এবার ফলন কম হয়েছে, আমের দাম বেশি হয়েছে। কত করে যাচ্ছে? এখন ভালো আম 120, 100 বিক্রি হচ্ছে। আর কলা? কলা 4টে কুড়ি, 5টে কুড়ি বিক্রি হচ্ছে। মানে ভালো। আমের ফলনটা কম, আমের ফলন একদম নেই, তাই জন্য দামটা বেশি হয়েছে। এগুলো কি সবই হিংসাকর? সব হিংসা। আর ঘাস পাকা বা কার্বাইটে এর কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য তো আছে। এবার ভালো আমটার দামটা বেশি, আর এবার যেটা ছাট আম, এবার প্রচুর আমের সবেদা দাগ হয়েছে। আচ্ছা, ওই আমের দাম অনেক কম। ওগুলো কত করে? ওই আম কত 60 টাকা, 70 টাকা, 80 টাকা বিক্রি হচ্ছে। আর ভালো আম 120, হাইস্ট ষষ্ঠীতে 150 টাকা হতে পারে। কত বছর ধরে ব্যবসা করছে? আমি হ্যাঁ, 38 বছর। তো তার মধ্যে থেকে কি আমের ফলন এই বছর কি সব থেকে বেশি মনে হচ্ছে? এবছর সবথেকে কম। আমের ফলন কম আর দাম বেশি। তো দাম তো ফলন কম হলে 100 টাকা যদি 98 টাকা দাম না হয়, তাহলে তো দাম অটোমেটিক বেশি হবে। তার মানে এই বছর দামটা বেশি। এই কারণে ফলন নেই বলে, আর ম্যাক্সিমাম নষ্ট হয়ে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ কুন্ডু। আজকে তো জামাই ষষ্ঠী, সারাটা দিন কীভাবে কাটাবেন? সারাটা দিন যেমন করে কাটাবো, সারাটা দিন আজ ষষ্ঠীর বাজার, সব জামাইকে আমার মা মানে আমার বরকে খাওয়াবে দাওয়াবে, আনন্দ ফুর্তি করবো এই। জামাই ষষ্ঠী মানে তো জামাইয়ের পথে মিষ্টির একটা সমাহার থাকে, ঠিক আছে? মিষ্টি তো কিনতে এসছেন, কী কী মিষ্টি কিনবেন মনে হচ্ছে? দেখি এখানে কী কী মিষ্টি পাওয়া যায়, ভালো স্পেশাল জামাই স্পেশাল কী মিষ্টি। অন্যান্য বাজার হয়ে গেছে? না, আমরা সবে এলাম, আমার বাড়ি কাঁচরাপাড়ায়, এই সবে ঢুকলাম সব। বাবার বাড়ি চলে এসছেন এখন? হ্যাঁ, এখন বাজার হচ্ছে। শ্বশুরবাড়ি কোথায়? কাছড়াপাড়া? হ্যাঁ তা আজকের দিনটা কীভাবে কাটাবেন? আনন্দের সাথে তো কাটাবেন? হ্যাঁ, আনন্দের সঙ্গেই কাটাবো, সবাই বাড়ির সবার সাথে আনন্দের সাথেই কাটাবো। বাবার বাড়িতে কে কে এসছেন আজকে? বাবার বাড়িতে বলতে আমি এসেছি এখন মামা বাড়িতে। মামার বাড়িতে আমার ষষ্ঠী হচ্ছে, তো ওখানে সবাই আছে, মাসির মেয়েটেরা সবাই এসে, পুরো জয়েন্ট ফ্যামিলি এখন। এবছর একটু ষষ্ঠী পিছিয়ে যাওয়ার জন্য অনেক বেশি দাম কিন্তু বেশি। তা মনে হচ্ছে না যে আম যেমন বাঙালির হাতের বাইরে হয়ে যাচ্ছে, একটু মূল্য একটুখানি দাম বেশি হওয়া থেকে অসুবিধা হচ্ছে কোথাও? সে তো অসুবিধা হচ্ছেই, তবুও সেটাকে এখন অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে, কিছু করার নেই।
আপনার নাম? মৌসুমি সাহা। দাদা ইলিশ তো তুলেছেন, হ্যাঁ, ইলিশের চাহিদা কিরকম আজকে? চাহিদা বলতে আজ জামাই ষষ্ঠী বাজারে হাটটা এগুলো চলছে, এরপরে 1 মাস বাদে কাঁচা মাছ উঠবে। এখন স্টোরের মাছ চলছে এগুলো। তাহলে কি এটা কি দাম বেশি? দাম বেশি বলতে এগুলো স্টোরের মাছ, আর এই 1 মাস বাদে ট্রলার যাবে, তখন কাঁচা মাছ উঠবে। তা সামুদ্রিক মাছ কি এবার চাহিদা বেশি? না, কম। কম। হ্যাঁ, এর 1 মাস বাদে এবার চাহিদা হবে। কি কি মাছ তুলেছেন আপনি? আমি কাতলা তুলেছি, রুই তুলেছি, চিংড়ি, ইলিশ, কই, জিওল। আজকে ষষ্ঠীর দিনে মানুষ কোনটা বেশি কিনছে? এখন ষষ্ঠীর দিনে আজকের দিনে বোঝা যাচ্ছে না, মানুষ মাছও কিনছে, মাংসও কিনছে। আজকের দিনটা বোঝা যাচ্ছে, কালকে একটু মানুষ মাংস খাবে। তা মানুষ ঝুঁকছে কোন দিকে? বাঙালি মানে তো মাছ। হ্যাঁ, তা মাছ মাছই খাচ্ছে বেশি। হ্যাঁ, মাছই খাচ্ছে। ইলিশ কত করে যাচ্ছে? ইলিশ 60 টাকা কিলো। আর অন্যান্য সামুদ্রিক মাছগুলো? এখনও সমুদ্রের মাছ উঠেনি তো, তুমি সারা বাজার খুঁজেও সমুদ্রের মাছ পাবা না। এখন সব স্টোরের মাছ ছাড়া কিছু পাবা না। ইলিশ বাজারে যদি থাকে তাও কম সংখ্যায়, তাই তো? হ্যাঁ, কিন্তু এই যে কাঁচা মাছ যে উঠবে, তখন স্টোরের মাছ আর পাওয়া যাবে না। কি নাম আপনার? আর বাবুসোনা হালদার। মাছ ব্যবসায়ী। হ্যাঁ।